गुड मर्निंग। आज के आमरा शिखब विभाज्यता अर्थात डिविसिबिलिटीर अंक। ताहले डिविसिबिलिटीर अंकते आमरा देखब जे कोनो यदि एकटा बड़ संख्या देवा थाके ताहले ताके देखेई आमरा किभाबे जानते पारबो एटा एक दुई तीन चार पाँच छय এই সংখ্যা দ্বারা भाग करा যায় नाकि। धरो একটা আমরা সংখ্যা লিখে নিলাম 2 3 4 5 6। ठीक है, এই সংখ্যাটা দেখেই আমরা কি বলতে পারি 2 বা 3 বা 4 দ্বারা বা 5 এমনি 10 অবধি আমরা শিখব। ঠিক আছে, এই সংখ্যা 2 3 4 5 দ্বারা বিভাজ্য নাকি আমরা কিভাবে বলতে পারি সেটাই আজকে তোমাদের শেখাবো। সংখ্যাটা 1 থেকে 10 পর্যন্ত আমরা জানব। আমরা জানি কোনো একটা পূর্ণ সংখ্যা অর্থাৎ ন্যাচারাল নাম্বার এক দ্বারা সবসময় তাকে ভাগ করা যায়, তাই আমরা এক দিয়ে আমরা শিখব না। তাহলে একটা সংখ্যা লিখি 2 3 4, এই সংখ্যাটা 2 দিয়ে শিখব আজকে। প্রথমে 2 থেকে শুরু করব এবং 10 পর্যন্ত যাব। তাহলে এই সংখ্যাটার ডান দিকে সংখ্যাটা দেখে নিতে হবে ইউনিট নাম্বার, যে একক স্থানে অঙ্ক কি আছে। একক স্থানে যদি শূন্য বা জোড় সংখ্যা থাকে তাহলে সেই সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য হবে। মানে এখানে যত বড়ই সংখ্যা হোক না কেন, যদি সংখ্যার একক স্থানের অঙ্ক মানে জোড় সংখ্যা বা শূন্য থাকে তাহলে সেই সংখ্যা বিভাজ্য হবে। সেটাই আমি এখানে লিখে দিলাম। আরেকটা উদাহরণ এরপর আমরা দেখব সেই সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য হচ্ছে কিনা। ঠিক আছে, এখানে আছে দেখো ডান দিকে 4 আছে, 4 তার মানে এটা জোড় সংখ্যা। জোড় সংখ্যা হলেই এটা বিভাজ্য হবে। আর একটা সংখ্যা 1 2 3, এটা কিন্তু ডান দিকে শূন্য বা জোড় সংখ্যা নাই, তাহলে এটা 2 দ্বারা বিভাজ্য হবে না। তাহলে 2 দিয়ে বলার আর কিছুই নাই, এইটুকুই যথেষ্ট। এবার আমরা শিখব 3 দিয়ে বিভাজ্য হওয়া যায় কিনা। ঠিক আছে, কোনো একটা সংখ্যা লিখে নিলাম 1 2 3। তাহলে 3 দিয়ে বিভাজ্য করার প্রথমে নিয়মটা আমরা জেনে নিই। 3 দিয়ে বিভাজ্য করার নিয়ম হচ্ছে এই সংখ্যাগুলো যে এক একটা ডিজিট আছে সেই সংখ্যাগুলোকে যোগ করে নিতে হবে। যেখানে এখানে আছে 1 2 3, 1 + 2 + 3 যোগ করলে 6। তাহলে 6কে যদি 3 দিয়ে ভাগ করা যায় তাহলে এই বড় সংখ্যাটাকেও 3 দিয়ে ভাগ করা যাবে। এটাই হচ্ছে 3 দিয়ে ভাগ করার নিয়ম। তাহলে আরেকটা সংখ্যা লিখি 1 2 4 5। তাহলে এদের যোগফল কত বেরোবে? 4 5 9 আর 2 11 12। এটাও দেখো 3 দিয়ে ভাগ করা যাবে। তাহলে 12কে 3 দিয়ে ভাগ করা গেলে এই বড় সংখ্যাটাকেও 3 দিয়ে ভাগ করা যাবে। আর একটা উদাহরণ দেখি 1 2 5 6 না দিয়ে 7 দিলাম। তাহলে এটাও যোগ করলে হচ্ছে 5 2 11 12 12 13 13 5 18 19 20 21, বারবার মিলে যাচ্ছে। তাহলে একটা 1 বসিয়ে দিই, তাহলে 22 হয়ে যাবে এদের। তাহলে যোগফল 22। তাহলে 22কে 3 দিয়ে ভাগ করা যায় নাকি কী করে জানবো? তাহলে এদের যোগফল 22কে 3 দিয়ে ভাগ করলে তো মিলবে না, সেহেতু এই বড় সংখ্যাটাকে যদি আমরা 3 দিয়ে ভাগ করি সেটাও কিন্তু মিলবে না। তাহলে এটা 3 দ্বারা বিভাজ্য নয়। তাহলে 3 দিয়ে বিভাজ্য করার পদ্ধতি এতটুকু জানলেই যথেষ্ট, এবং এতটুকু জানলেই সমস্ত অঙ্ক তোমরা কাটাকুটি করতে পেরে যাবে। পরের ভিডিওতে আমরা জানবো 4 5 6 বা আরও যে যে সংখ্যা আছে তাদের বিভাজ্য করার নিয়ম।